বন্ধুদের সাথে মাদ্রাসায় মুড়ি পার্টি করতে গিয়ে আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটবে আমি বুঝতে পারিনি। তো আমার সাথে একটি সাইকেল নিয়ে ঘটনা ঘটেছে। তো ঘটনাটা কি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের বন্ধুরা সবাই মিলে অনেক দিন ধরে ভাবতেছিলাম স্কুলে একটা মুড়ি পার্টি করব, কারণ আমাদের এই বছরই শেষ আর আমার শান্ত বন্ধু সামনে। তো সবার কাছ থেকে টাকা চাঁদা আদায় করার পরে আমরা মুড়ি ভাজা সব কিছু কেনা শেষ হয়ে গেছে আর আমরা দোকানের বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর আমার এই সাইব বন্ধু এর কাছ থেকে টাকা বেশি নিয়েছি, বুঝছেন, বড়লোক বন্ধু হলে যা হয়। আর আমরা সাইকেলে বের হয়েছিলাম, কারণ আমাদের স্কুলে সাইকেল নিয়ে যাই। সব বন্ধুগুলা সাইকেল নিয়ে গিয়েছিলাম। তো আমার দুই বন্ধু সেই কেনা মুড়ি এবং ভাজাগুলো অফিসে থুয়ে আসতে গেছে, কারণ আমাদের শিয়াল বন্ধুদের হাতে তো আর মুরগি তুলে দেওয়া যায় না। আর আমার আরেকটি বন্ধু বাসা থেকে টাকা আনতে গেছে, কারণ বাজারের পাশে বাসা। আর আমার নীরব বন্ধু দেখেন ভাই, ছোটোদের সাইকেল পেয়ে ভাই বেচারা সাইকেল চালাচ্ছে, মন মানসিকতার বড় হলো না। আর এখানে একটা কাহিনী ঘটে গেছে ভাই, যে হোটেলে আমাদের কন্ট্যাক্ট করা ছিল যে চপ নিব, তো সেই হোটেলের রাঁধুনি দেখছি চলে যাচ্ছে, রাস্তায় দেখা হয়ে গেছে। তো আমার এক বন্ধু বলল, কি গো তোমাকে বললাম বলে নাই কি চপ নিব? বললো আমি তো কিছু জানি না। পরে আর কি করা, আরেকটা দোকানের উদ্দেশ্যে বের হলাম, কারণ ভাই কিনা তো লাগবে। আমরা এখানে নীরবের জন্য দাঁড়িয়ে রয়েছি, কারণ সে একাই কিনতে গিয়েছে, কারণ আমাদের বন্ধু একটু সব পরিচিত ভালো এলাকায়। আর আমি একটু ফাঁকা পেয়ে এদিকে চলে এসেছি, কারণ এখানে একটা পুরাতন বাড়ি আর পিছনে একটা পুকুর রয়েছে, এখানে অনেক মনোরম পরিবেশ আর বাতাস হচ্ছিল বলে আমি এখানে এসেছিলাম। আর এখানে মূল আমার সঙ্গে একটা কাহিনী ঘটেছে, দাঁড়ান একটু পরে বলতেছি। তো এখানে আসার পরে কয়েক টাকা বেঁচেছিল, পরে আমরা এখান থেকে মালাই আর ঠান্ডা কিছু কিনে নিলাম, কারণ সারাদিন রোদে ভাই সাইকেল নিয়ে রোদে ঘুরছি, গামা ঘেমে গেছে। তো কাহিনীটা হচ্ছে, আমার পিছনের চাকার হাবের সব বল পড়ে গেছে চলতে চলতে সাইকেলের, আর সাইকেল চালানো যাচ্ছে না। আর কি করা, আমার এক বন্ধুর বাসায় সাইকেলটা থুয়ে আসা লাগলো। এটাই কাহিনী ভাই মজা করতে এসে ভাই সাজা পেয়ে গেলাম। তো কি আর করা, পাশে ছিল বন্ধুর বাসা, ওখানে সাইকেলটা তালা মেরে চলে এসেছি। আর এসে দেখছি ভাই আমাদের ক্লাস 9-এর মুড়ি মাখানো শুরু করে দিছে, আর আমাদের ক্লাস 10-এ এখানে সব চলতেছে, আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আসার পরে ভাই অনেক গালি দিচ্ছে ভাই, অনেক কষ্ট পেয়েছি। বলছে তোমরা কি করতেছিলে সারাদিন, এত লেট করলাম। ওরা মাখাই খাওয়া দাওয়া শুরু করে ফেলছে, আর আমরা এখন মাখানো শুরু করছি। দেখেন যে নীরব বন্ধু বললাম না একটু বেশি বোঝে, সে একাই চপ মপ সব কিছু মাখানো শুরু করে দিছে। মূলত আমাদের বন্ধুদের স্মৃতি স্মরণ করিয়ে রাখার জন্য এই মুড়ি পার্টিটা করা, কারণ আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছিল প্রায়। তো সবাই মিলে মুড়ি মাখানো শুরু করে দিছি। আর আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন, সাইব বন্ধু মুড়ি দিয়েই যাচ্ছে ভাই, মশলার খোঁজ নাই কিন্তু মুড়ি দেওয়ার বেলায় খোঁজ আছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিছি। আর দেখেন সবাই মিলে আমার বন্ধুরা সবাইকে চিনে রাখেন, হ্যাঁ একটা সব পাপির দল। আমি শুদ্ধ, কিন্তু আমি বাইরে না। আর আমার সেই বড় লক্স বন্ধু সাইব। এখানে আবার কিছু পবিত্র পাপি আছে ভাই, ওরা আবার ক্যামেরার সামনে আসে না। আর কিছু ভালো পাপি আছে, ওরা বলছে আমাকে ভিডিও কর। পিছনে আলিফ আলিফ বন্ধু বললো ভিডিও করতে। আর আমরা খাওয়া দাওয়ার পরে একটা ঠান্ডা না খাইলে হয় বলেন, টাকা বাঁচে ভাই, একটা মোজো খাওয়ার জন্য মোজো কিনে আনছিলাম। এখন ভাগ বাটোরা নিয়ে ঝামেলা চলছে, কে কতটুকু খাবে ভাই, স্কেল দিয়ে ভাই ইঞ্চি পর্যন্ত মাপা হচ্ছে, কে কয় ইঞ্চি খাবে। তো পরে আজান দিয়ে দিচ্ছিল, সেজন্য আমি আর আমার সাথে ভাই নামাজ কালাম শেষ করে বাসার উদ্দেশ্যে ফিরছি। আর এখানে ভিডিওটা সমাপ্ত করছি, আল্লাহ হাফেজ। ওয়েট ভিডিওর মাঝখানে আমার সাইকেলটা নষ্ট হয়েছিল, আপনাদের কি খেয়াল আছে? তো সাইকেলটা পরে সেদিনই বিকালে আমি সারতে বের হয়েছিলাম। তো সেই সাইকেল সারা নিয়ে একটি ভিডিও আপলোড করবে ইনশাল্লাহ। এই ভিডিওর পরে পার্ট 2 আসবে ইনশাল্লাহ।